বিসমিল্লাহির রহমানির রহিম। থিং উইথ পারভেজ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি 7টা টেকনিক নিয়ে কথা বলবো। কি টেকনিক হতে পারে? পৃথিবীতে কত ধরনের টেকনিক তো আছে। আজকে আমি ছোট ছোট বাচ্চাদের কিভাবে আপনারা সামলাবেন, ক্লাসরুমে কিভাবে সামলাবেন, বাড়িতে কিভাবে সামলাবেন, বা বাবা মা কিভাবে বাচ্চাদের সামলাবে, এইরকম 7টা টপিক নিয়ে কথা বলবো। তো আসুন শুরু করি। বাচ্চারা অনেক আদরপ্রিয় হয়ে থাকে। তারা চায় প্রত্যেকটা মানুষই তাকে আদর করুক, তাকে কোলে নেক, তাকে একটু ভালোবাসা দেখাক। এখন বাচ্চা সামলাইতে গেলে আপনাকে প্রথম যে গুণটা অর্জন করতে হবে সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে, রাগ করা যাবে না, বোঝানোর দক্ষতা অর্জন করতে হবে। দেখেন, আপনার বাচ্চা আপনাকে জ্বালাতন করবে, এটাই স্বাভাবিক। ছোট ছোট বাচ্চারা টিচারদের জ্বালাতন করবে, এটাই স্বাভাবিক। এই জন্য রাগ করা যাবে না, তাদের উপর রাগ দেখানো যাবে না, বরঞ্চ তাদেরকে বুঝাইতে হবে যে এটা করা উচিত না, এটা ভুল, বরঞ্চ কাজটা এভাবে করতে হবে। এরকমভাবে যখন একটা বাচ্চাকে বারবার বোঝানো হবে, এর ফলে কি হয়, বাচ্চাটার জেহেনে বা দিলে বসে যায়, মস্তিষ্কে বসে যায় যে আসলে এই কাজটা করা উচিত না, এই কাজটা করলে বিপরীত হিতে বিপরীত হয়ে যাবে, বরঞ্চ এই কাজটা খারাপ। তখন বাচ্চারা এমনিতে সেই কাজটা থেকে বিরত থাকবে। কিন্তু আপনি যদি রাগ দেখান, সে দেখবেন একবেলা খাবে না, 2 বেলা খাবে না, কান্নাকাটি করবে, মাটিতে গড়াগড়ি করবে। সো বাচ্চা সামলাতে গেলে প্রথম হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। তাদের সাথে রাগ দেখানো যাবে না, বরং তাদেরকে বুঝাইতে হবে। 2 নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে নিয়মিত কথা বলুন এবং শুনুন। তারা কি বলতে চায় এই বিষয়গুলো শোনার চেষ্টা করুন। তারা আবোল তাবোল বলবে, আপনি মন দিয়ে শুনেন, যেন সে বুঝতে পারে যে আপনি তার কথাগুলো মন দিয়ে শুনতেছেন। তাদের সাথে কথা বলুন, তারা কখন কি করতেছে সে সম্পর্কে খোঁজ নেন। আপনি বাসায় আসতেছেন, আসেন, আয়সা জিজ্ঞাসা করেন, বাবা কেমন আছো, কি করতেছো, কি খাইছো, এই ধরনের কথাবার্তাগুলো বলুন। তাদের সাথে যতক্ষণ থাকবেন, মিশবেন, একটার পর একটা কথা বলতে থাকবেন, এবং তারা কি কি বলতে চায়, তারা কি কি প্রশ্ন করতেছে সেগুলো জবাব দিতে থাকুন। এর ফলে বাচ্চারা আপনার সাথে মিশতে পারবে, বাচ্চারা আপনাকে পছন্দ করবে, আপনার কথা শুনবে, সে তখন আপনার কন্ট্রোলের ভিতরেই থাকবে। 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে নিয়মিত একটা নির্দিষ্ট রুটিন তৈরি করে দেন। সকালে এই টাইমে ঘুম থেকে উঠতে হবে, তোমাকে এই টাইমের ভিতরে খাবার খেতে হবে, এই টাইমে তোমাকে পাঠশালাতে যেতে হবে, এই সময় তোমাকে গোসল করতে হবে, এই সময় তুমি পড়তে বসবা, এই সময় তুমি খেলবা। তাদেরকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসুন। তাহলে দেখবেন সে অটোমেটিক আপনার কথা শুনতেছে, আপনার কথা বলাও লাগবে না, সে তো জানে তার এই সময় এই কাজ। আমার একটা স্টুডেন্ট আছে, ক্লাস 4-এ পড়ে। তার মা তার বাসায় থাকে না, তার মা তার দূরের এক শহরে থাকে কোনো একটা প্রয়োজনে। সে বাসায় যখন থাকে, সে সকালে ঘুম থেকে উঠে 6টায়, প্রতিদিন সে 6টায় উঠবে, নিজে নিজে রেডি হবে, তার জন্য খাবার বানানো থাকে, সে সেটা খাবার খায় একা একা সকালে উঠে। আবার নির্দিষ্ট সময় স্কুল যায়, আসে, আবার প্রাইভেট যায়, রাতে আমি পড়াই। এরকমভাবে তার দৈনন্দিন জীবনটা একটা রুটিনের মধ্য দিয়েই চলে যাচ্ছে, তাকে কাউকে কোনো কিছু বলতে হচ্ছে না। এরকম একটা নির্দিষ্ট রুটিনের ভিতর দিয়ে একটা বাচ্চাকে মানুষ করতে হবে। 4 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রশংসা করতে হবে, তুলনা করা যাবে না। এখন কেমন প্রশংসা? সে আজকে ভালো একটু পড়তে পারছে, প্রশংসা করুন, বাবা তুমি অনেক ভালো পেরেছো। সে আজকে একটু সুন্দর করে লিখতে পেরেছে, প্রশংসা করুন, বাবা মাশাআল্লাহ তোমার লেখাটা তো অনেক সুন্দর। এরকমভাবে তার প্রত্যেকটা কাজের প্রশংসা করতে হবে। সে পরীক্ষায় ভালো করেছে, প্রশংসা করুন। সে আজকে একটু ভালো করে খেলতে পেরেছে, প্রশংসা করুন। সে ভালো করে পড়তে বসেছে, প্রশংসা করুন। ঠিক তেমনি তার প্রত্যেকটা কাজে আপনাকে প্রশংসা করতে হবে, এর ফলে সে উদ্বুদ্ধ হবে। কিন্তু এটা না করে যদি আপনি তার সাথে তুলনা করেন যে তার 1 রুল তোমার কেন 2 রুল, সে 100 পেয়েছে, সে 99 বা 100 পেয়েছে, তুমি কেন 80 পেয়েছো, 90 পেয়েছো, এইরকম তুলনা করা যাবে না। এর ফলে তার আসলে মন খারাপ হয় এবং সে আস্তে আস্তে ডিমোটিভেট হতে থাকে। আমাদের সমাজে যত ধরনের আত্মহত্যা হয়, শিক্ষার্থীরা যত ধরনের আত্মহত্যা করে, ম্যাক্সিমাম এরকম তুলনা করে।
পাশের বাসার মানুষ ছেলেটা এত পেয়েছে, তুমি কেন পাও নাই, তোমাকে কি আমরা কম টাকা দিই, কম খরচ করি তোমাদের পিছনে। যখন এরকমভাবে খোঁটা দেওয়া হয় তখন আসলে তার মস্তিষ্ক এতটাই ডিমোটিভেট হয়ে পড়ে যে সে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এই জন্য বাচ্চাদের কখনো তুলনা করা যাবে না, অন্যদের সাথে তুলনা করা যাবে না, বরং তার প্রত্যেকটা কাজের প্রশংসা করুন। দেখুন, সে যদি একটা পরীক্ষায় 80 পেয়েছে, আপনি প্রশংসা করুন, পরবর্তী পরীক্ষায় সে 85 পাবে, আবার প্রশংসা করুন। এভাবে দেখবেন সে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতেছে এবং তার রেজাল্ট বা তার প্রাত্যহিক যত কাজ আছে সব কিছু আস্তে আস্তে ভালো হতে শুরু করেছে। এই জন্য বাচ্চাদের প্রশংসা করতে হবে, বরং কখনো কারোর সাথে তুলনা করা যাবে না। 5 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে তাদেরকে শেখাতে হবে, বকা দিয়ে নয়, ভালোবেসে আদর করে তাদেরকে প্রত্যেকটা জিনিস শেখাতে হবে। ডান হাত দিয়ে খেতে হবে, ডান পা দিয়ে যে কোনো কাজ শুরু করতে হবে, যে কোনো কাজ শুরু করবে বিসমিল্লাহ বলতে হবে, ভালো কথা ভালো কোনো কিছু হইলে এরকম বলতে হবে। মানে এক কথায় সব কিছু সুন্দরভাবে আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে শেখাতে হবে। কেউ মনে করে, কেউ যদি একটু পড়া না পারে তাকে বকাঝকা করা যাবে না, বরঞ্চ তাকে আস্তে আস্তে সে জিনিসটা শিখাইতে হবে। যখন আপনি তাকে বকা দিবেন তখন সে আসলে ওই যে প্রথমে বললাম ডিমোটিভেট হয়ে যাবে। সে মনে করবে যে আপনি শুধু তাকে রাগিয়ে দেখান, সে কান্না করবে, এরকম হবে। তাকে শিখাইতে হবে, ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে তারপর শেখাতে হবে। বাচ্চারা যে জিনিসটা একবার শিখে যায় সেটা কিন্তু সহজে ভুলে না। সেজন্য সতর্কতার সাথে বাচ্চাদেরকে যে কোনো জিনিস শিখাইতে হবে। 6 নাম্বার যে জিনিসটা আছে বা যে টেকনিকটা আছে সেটা হচ্ছে খেলাধুলা এবং গল্পে শেখাতে হবে। সেখানে বিভিন্ন মাধ্যম আছে, তার মধ্যে সবথেকে উত্তম হচ্ছে তাকে গল্পে গল্পে বলতে হবে, তাকে খেলাধুলার মাধ্যমে শেখাতে হবে। আপনি একটা জিনিস আলোচনা করতে চান, প্রথমে সেরকম একটা গল্প বানিয়ে নেন বা এরকম একটা গল্প বলে দেন, তারপর বলেন যে তুমি এখান থেকে কী শিখলা, আমি এটা শিখাইতে চাইছি। দেখবেন বাচ্চাটা এমনিতেই সব পেরে গেছে। কেন পাচ্ছে? কারণ যখন আপনি রিডিং রোবটের মতো একটা পড়া বলবেন, এটা তার মস্তিষ্ক ক্যাচ করতে পারবে না। কিন্তু যখন আপনি একটা গল্প শোনাবেন, একটা অঙ্ক, ম্যাজিকের মতো একটা অঙ্ক দিবেন এবং সেখান থেকে শেখানোর চেষ্টা করবেন, আপনি সহজেই সফল হবেন। দেখবেন বাচ্চাটা সহজেই সে জিনিসটা ক্যাচ করতে পারতেছে। কারণ ছোট বাচ্চারা পড়া করার থেকে গল্প শুনতে বেশি বেশি পছন্দ করে। যেন আপনি গল্পে গল্পে পড়াবেন, দেখবেন সে অটোমেটিক সে পড়াটা পারতেছে। সেজন্য বাচ্চাদের বকাঝকা করে নয়, বরঞ্চ খেলাধুলার মাধ্যমে শিখাইতে হবে, গল্পের মাধ্যমে শিখাইতে হবে। 7 নম্বর যে বিষয়টা হচ্ছে টেকনিক, সেটা হচ্ছে ভালোবাসা দেখাতে হবে, তাদেরকে সময় দিতে হবে। প্রথমেই বলে আসছি, বাচ্চাদের বকাঝকা করাই যাবে না, বরঞ্চ তাকে ভালোবাসা দেখাইতে হবে, তার প্রত্যেকটা কাজকে ভালোভাবে গ্রহণ করতে হবে, তাকে সময় দিতে হবে। দেখবেন সময় না দিলে মানুষ ছেড়ে যায়, একটা প্রবাদ আছে। ঠিক তেমনি বাচ্চাদেরকে সময় না দিলে সে তো আপনাকে চিনলই না, সে তো আপনার সাথে মিশতেই পারতেছে না, তাহলে সে কিভাবে আপনি তাকে কিভাবে কন্ট্রোল করবেন? তাকে কন্ট্রোল করতে গেলে তাকে সময় দিতে হবে, তার সাথে মিশতে হবে, তার ভালো লাগা জানতে হবে, তার মন্দ লাগা জানতে হবে, সে কি করতে পছন্দ করে, কি খাইতে পছন্দ করে, সে কোন সময়ে পড়তে বসতে পছন্দ করে, কোন সময় খেলতে পছন্দ করে, এই সমস্ত বিষয়গুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে এবং সেই অনুযায়ী বাচ্চাদেরকে আপনাকে শিখাইতে হবে, বলতে হবে। তো বাচ্চাদেরকে যদি এরকমভাবে প্রত্যেকটা কাজ ভালোবাসার সাথে করানো যায়, তাহলে অবশ্যই কিন্তু সে আপনার কথা শুনতে বাধ্য। এখন এই যে আমি 7টা টেকনিকের কথা বললাম, এই টেকনিকগুলো একজন শিক্ষক তার স্টুডেন্ট বা তার ছাত্রদের প্রতি প্রয়োগ করতে পারে, একজন বাবা মা তার আদরের সন্তানের উপরও প্রয়োগ করতে পারে। আশা করি প্রত্যেকটা বাচ্চাই এই জিনিসগুলোর ওপর যখন সে নিজের জীবনে প্রয়োগ করতে পারবে, যখন প্রত্যেকটা বাবা মা বা শিক্ষক তার বাচ্চাদের বা তার স্টুডেন্টদের এই জিনিসগুলোর আওতায় নিয়ে আসতে পারবে, দেখবেন অটোমেটিকলি প্রত্যেকটা সন্তান বা প্রত্যেকটা স্টুডেন্ট কন্ট্রোলের মধ্যেই থাকবে, সে কখনো কন্ট্রোলের বাইরে যাবেই না। আমাদের সবাইকে, যারা আমরা স্টুডেন্ট পড়াই বা যাদের সন্তান আছে, সবাইকে এরকম টেকনিকগুলো মেনে চলার তৌফিক দেন, এই আশা ব্যক্ত করেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।